আমরা বাজেটের দিন দেখলাম, বাজেটের পরেও দেখলাম, সামাজিক গণমাধ্যম যেগুলো আছে সেখানে দেখলাম, বিভিন্ন সংবাদ দেখলাম, বিভিন্ন ভিডিও দেখলাম। কি দেখলাম? কতগুলো রাজনৈতিক দল তারা প্রতিবাদ জানালো। এই বাজেট যে বিএনপি সরকার যে বাজেট দিয়েছে, এই বাজেটের বিপক্ষে তারা প্রতিবাদ জানালো। তারা বলল এই বাজেট হচ্ছে গণবিরোধী বাজেট। এখন বিএনপি সরকার এই ওষুধপত্রের উপরে, নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে ট্যাক্স কমিয়েছে যাতে করে মানুষ একটু শান্তিতে স্বস্তিতে থাকতে পারে। কিন্তু বিএনপি সরকার এই বাজেটে কিসের উপরে ট্যাক্স বাড়িয়েছে বলেন তো ভাই? সিগারেটের উপরে ট্যাক্স বাড়িয়েছে, মদের উপরে ট্যাক্স বাড়িয়েছে। এখন যেই রাজনৈতিক দলগুলো মানি না, মানবো না বলছে, তাহলে কি আমরা ধরে নিব যে তারা সিগারেট এবং মদের উপরে কেন ট্যাক্স বাড়ালো সেই জন্য মানি না, মানবো না করছে? তাহলে যারা মদের উপরে ট্যাক্স বাড়ার প্রতিবাদ জানায়, সিগারেটের উপরে ট্যাক্স বাড়ার প্রতিবাদ জানায়, তারা কি জনগণের জন্য রাজনীতি করে? জনগণের জন্য রাজনীতি করে না। আমরা নির্বাচনের আগেও দেখেছি এরা গিয়ে জনগণের কাছে বিভিন্ন টিকিট বিক্রি করতো। বিক্রি শুনেছেন না, দেখেছিলেন না? হ্যাঁ, এখন আর টিকিট বিক্রি করে? এখন আর টিকিটের কথা বলে? কেন বলে না? কারণ ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই যে যারা মদের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, যারা সিগারেটের উপরে ট্যাক্স বাড়ানোর জন্য বিক্ষোভ মিছিল করে, এরা তো জনগণের বন্ধু না। এরা কি জনগণের বন্ধু? যারা জনগণের কাছে নির্বাচনের আগে বিভিন্ন টিকিট বিক্রি করেছিল, বিভিন্ন টিকিটের প্রলোভন দেখিয়েছিল, টিকিটের প্রলোভন দেখিয়েছিল, এরা কি কখনো জনগণের বন্ধু হতে পারে? বন্ধু হতে পারে না। ওই টিকিটের কোন রকম দেওয়ার মালিক বা ক্ষমতা তাদের নেই। তারা জনগণকে ঠকিয়ে শুধু জনগণের ভোটটা নিতে চেয়েছিল, জনগণকে বিভ্রান্ত করতে চেয়েছিল। এখন প্রিয় ভাই বোনেরা, এই হার্টের বাইপাসের জন্য, এই হার্টের চিকিৎসার জন্য যেই বিষয়, যেই জিনিসগুলো, যন্ত্রপাতিগুলো দরকার হতো, সেইগুলো আমরা ট্যাক্স আগে ছিল, আমরা সেই ট্যাক্স গুলো এখন বাতিল করে দিয়েছি। তার ফলে কি হয়েছে? আগে যেই চিকিৎসা করার জন্য, এই যে হার্টের বাইপাসের জন্য যে স্টেন্টিং এর জন্য যে আগে 1,16,00,000 টাকা খরচ হতো, সেটি কমে এখন প্রায় 50-60 হাজার ভিতরে চলে গেছে। অর্থাৎ অর্ধেক খরচ কমে যাচ্ছে মানুষের। এখন আমাকে বলেন প্রিয় ভাই বোনেরা, এই যে জনগণের পকেট যদি অর্ধেক, জনগণের পকেট থেকে যদি আগে যেখানে 1,00,000 টাকা খরচ হতো, সেখানে যদি এখন অর্ধেক টাকা খরচ হয়, তাহলে লাভটা কার হলো? লাভটা হলো জনগণের। তাহলে এই যে জনগণের খরচটা কমে গেল, চিকিৎসার খরচটা কমে গেল, এটা কি জনগণের পক্ষের হলো না বিপক্ষের হলো ভাই? পক্ষের হলো। এখন আসেন, অনেকে আছে চোখের ছানি অপারেশন, বিভিন্ন চোখের অপারেশনের করার পরে লেন্স লাগাতে হয় যাতে ঠিকভাবে দেখতে পায়। এই লেন্সের উপরেও আগে ট্যাক্স ছিল, এখন এই লেন্সের উপর থেকে আমরা ট্যাক্স সরিয়ে নিয়েছি, যাতে অনেক মুরব্বী মানুষ আছে যারা রিটায়ার হয়ে গেছে, যারা অবসর জীবনে আছে, তাদেরকে এই চোখের চিকিৎসা করতে হয়। ফলে তাদের পক্ষে এত টাকা দেওয়া সম্ভব না। ফলে এই লেন্স কিনতেও আগে যেই খরচ হতো, সেটিও এখন অর্ধেকের বেশি খরচ কমে নিয়ে আসবে। তাহলে প্রিয় ভাই বোনেরা বলেন তো, এই যে খরচ কমে গেল জনগণের, যাদের চোখের সময়, চোখের অপারেশন হবে, তাদের যে খরচ কমে গেল, তাহলে এইটি কার পক্ষে গেল? জনগণের পক্ষে গেল না বিপক্ষে গেল? জনগণের পক্ষে গেল। তাহলে প্রিয় ভাই বোনরা, এখন আসেন,